এটা আমিত্ব না? রাধে রাধে। আমিত্ব না? দেখবেন আমরা ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করে বলি, গোবিন্দ হ্যাঁ আমি তোমাকে এই বছর 10,000 দিলাম, ব্যবসা বাণিজ্য ভালো দিও, সামনে নাম যজ্ঞে 50,000 দেবে। ভগবানের কাছে কন্ট্যাক্ট করলাম, তুমি আমাকে দাও তারপরে আমি তোমাকে দেব। এগুলো কি ভক্তি বাবা? এগুলো ভক্তি। ভক্তি কি? যে গোবিন্দ আমি তোমাকে ভালোবাসি, এর বিনিময়ে আর আমি তোমার কাছে কিছু চাই না। তোমাকে ভালোবেসে এই জগতের সর্বস্ব হারাতে রাজি। এই জগতের সর্বস্ব হারাবো, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি কোনো কিছু চাই না। একমাত্র তুমি কিসে সুখে থাকো বাবা, ভগবান কিসে সুখে থাকবে, এই চিন্তা যার মধ্যে আছে ওই ভক্তির নাম হচ্ছে প্রেম ভক্তি। বাবা যেই ভক্তিটা বৃন্দাবনে গোপীদের মধ্যে ছিল, যেই ভক্তিটা বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর মধ্যে ছিল। বৃন্দাবনের গোপীরা কৃষ্ণ ভালোবাসার জন্য, ভগবানকে ভালোবাসার জন্য তারা নিজেদেরকে বলিদান দিতে প্রস্তুত। একদিন হয়েছে কি জানেন, এই প্রেম ভক্তিটা নারদকে বোঝানোর জন্যে ভগবান একদিন নারদের সম্মুখে নারদ মুনিকে বললেন, নারদ আমার বড্ড মাথা ব্যথা করছে। কথাটা অনেকেরই জানা, তারপরও আস্বাদনের জন্য পুনরায় বলি। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এই জগতে যার নাম নিলে যায় জরা মরা, এই জগতে যার নাম নিলে সমস্ত দুঃখ দূরে যায়, সেই ভগবান তার মাথা ব্যথা হয়েছে, তা বিশ্বাস করা যায়? আচ্ছা প্রভু, তোমার যদি মাথা ব্যথা হয় তবে তোমাকে আমি ঔষধি এনে দেই। ভগবান বললেন, নারদ এই জগতের কোনো ঔষধে আমার মাথা ব্যথা ভালো হবে না। ভালো হবে কিসে? যদি কোনো ভক্তের চরণ ধুলি তুমি আমার মস্তক ধরে দাও। যদি কোনো ভক্তের চরণ ধুলি মস্তকে দিতে পারো তবে আমার মাথা ব্যথা দূরে যাবে। বাবা নারদ মুনি সর্বপ্রথম মনে করলেন কি জানো, আমি ভক্তের কাছ থেকে ধুলি এনে গোবিন্দের মাথায় দিব। তো সপ্ত ঋষি যারা যারা তপলোকে থাকে, এই সপ্ত ঋষিদের থেকে বড় ভক্ত তার জগতে নাই, যারা সব সময় ভগবানের নাম গুণাগুণ কীর্তন করে। সপ্ত ঋষিদের কাছে গিয়ে বললেন, হে ঋষিগণ, ভগবানের মাথা ব্যথা হয়েছে, কৃষ্ণের মাথা ব্যথা, তুমি একটু চরণধ্বনি দান করো। ঋষিগণ বললেন, নারদ, ও নারদ তুমি কি পাগল হয়েছ? এই জগতে যার নাম নিলে যায় জরা মরা, হ্যাঁ, যার নাম নিলে ভবব্যাধি দূরে যায়, এই কথাটা এই কথাটা কে বিশ্বাস করবে? তুমি চলে যাও নারদ, আমরা এমনিতেই ভগবানকে পাই না, ভগবানের ধ্যান করছি, তারপরে তুমি এসেছো আমাদের অপরাধের ভাগী করতে।
সবার কাছে গেলেন, কেউ চরণধ্বনি দিল না। নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, সবার কাছে তো গেলাম,